বিরোধীদের সংবিধান এবং আম্বেদকর অস্ত্র ভোতা করতে এবার ময়দানে তেড়ে ফুঁড়ে নেমেছে গেরুয়া শিবির। সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আম্বেদকর নিয়ে মন্তব্যের জেরে গোটা দেশব্যাপী প্রচারের জোয়ার তুলেছে কংগ্রেস সহ সমগ্র বিরোধী দল। এর ঢেউ আছড়ে পড়েছিল এই রাজ্যেও। গেরুয়া শিবিরকে কাঠগড়ায় তুলেছিল বিরোধীরা। এবার বিরোধীদের প্রচার অস্ত্রকে ভোতা করতে কোমর বেঁধে গুচ্ছ অস্ত্র নিয়ে ময়দানে নেমে পড়েছে পদ্ম ব্রিগেড। এক পক্ষকালব্যাপী রাজ্যভিত্তিক গুচ্ছ প্রচার ভিত্তিক কর্মসূচি ঘোষণা করেছিল গেরুয়া শিবির। এই কর্মসূচিকে বাস্তবায়িত করতে দলীয় কৌশল মার্গদর্শন করাতে বৃহস্পতিবার আগরতলা নজরুল কলাক্ষেত্রে হয় কর্মশালায় উপস্থিত ছিলেন মণ্ডল স্তর থেকে জেলা প্রদেশ স্তরের সমস্ত দলীয় নেতৃত্বরা। গোটা কর্মসূচিকে মনিটরিং করতে 5 সদস্যের কমিটি গড়ে দেওয়া হয় গেরুয়া শিবিরের তরফ থেকে, যার মধ্যমণি রাজ্যের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। এই বছর এই দিবসের 75তম বর্ষপূর্তি পালন করবে গোটা দেশ। এই দিনটিকে পদ্ম শিবির গৌরব দিবস হিসেবে পালন করার ঘোষণা করেছে। এরই অঙ্গ হিসেবে বিরোধীদের অপবাদের অস্ত্র ভোতা করার কৌশলকে সামনে রেখে গোটা রাজ্যের সাধারণ মানুষের কাছে প্রচারে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। 11ই জানুয়ারি থেকে শুরু হবে প্রচার কর্মসূচি। ধারাবাহিকভাবে চলতে থাকা এই কর্মসূচি 25শে জানুয়ারি শেষ করবে তারা। প্রচারের কৌশল কি ধরনের কর্মসূচি নিতে হবে তার সম্যক ধারণার সামনে তুলে ধরা হয় আজ নজরুল কলাক্ষেত্রে। প্রস্তুতি কমিটির কনভেনার রাজ্যের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় তার বক্তব্যে সংবিধানের প্রতি দলের আনুগত্যের কথা তুলে ধরে বিরোধীদের এক হাত নেন। বিরোধীদের সমালোচনা করে কি বলেছেন মন্ত্রী শোনাবো। এবং সময়ে সময়ে যে বিশেষ করে কংগ্রেস দল এবং আমাদের রাজ্যেরও যারা বামপন্থী সংগঠন, তারা সবসময় এই সংবিধানের তারা মান্যতা দেখায়নি, বরং সংবিধানকে সবসময় তারা সমালোচনার একটা বিষয়বস্তু করে রেখেছে। সংবিধান এমন জিনিস নয় যে হাতে হাতে ছোট পুস্তিকার মাধ্যমে ঘুরতে পারে। এই বিশাল এই সংবিধান রচয়িতা ডক্টর আম্বেদকর সাহেব, বাবা আম্বেদকর সাহেব করেছেন দীর্ঘ সময় নিয়ে প্রাজ্ঞতা, তিনি অভিজ্ঞতার মাধ্যমে করেছেন দেশের মানুষের জন্য। এবং এটাকে মান্যতা না দিলে রাষ্ট্র কখনো এগিয়ে যেতে পারে না, কারণ সেই মোতাবেক এই সংবিধান প্রতিটা মানুষের কাছে যাতে অপপ্রচার, যেভাবে সংবিধানকে নিয়ে আচ্ছার যেখানে অপপ্রচার করা হচ্ছে তাকে রুখতে হবে। কর্মশালায় দিশা দেখাতে গিয়ে মন্ত্রী জোর দিয়েছেন তপশিলি জাতিগোষ্ঠী মানুষের মধ্যে ব্যাপক প্রচার সংগঠিত করার উপর। আম্বেদকর ছিলেন ওই জাতিগোষ্ঠীর প্রতিনিধি। এদের মধ্যে আম্বেদকরের ভাবনা একটা আলাদা মাত্রা দখল করে আছে। বিরোধীদের অপপ্রচার যে ওই অংশকে গেরুয়া শিবিরের বিরুদ্ধে নিয়ে যেতে চেষ্টা করবে, তাকে রোধ করতেই ড্যামেজ কন্ট্রোলে যেতে চাইছে গেরুয়া শিবির। প্রকাশ্যে না বললেও ওই দিশায় যে পদ্মবনে এখানকার প্রাথমিকতা তা বোঝা গেল মন্ত্রী প্রণজিৎ সিংহের বক্তব্য থেকে। এবং এর মধ্যে যেমন তফসিলি জাতি নিয়ে এটা বিশেষ করে ওই অংশে যেতে হবে, কারণ তফসিলি জাতির সংখ্যা মানুষকে এই যে বিভ্রান্ত বিচার প্রচারের মাধ্যমে তাদেরকে ওদের সঠিক ধারণা সম্পর্কে ব্যাহত করা হচ্ছে। এবং সেটাকে আমাদের মাননীয় শ্রী পিনাকি দাস চৌধুরী মহোদয়ের এই সুপারভিশন নেতৃত্বে সারা রাজ্যের প্রতিটি মণ্ডল এবং ডিস্ট্রিক্টের মধ্যে সেই কার্যসূচি আমাদের সেখানে উনি করতে থাকবেন। সেই সময় সময় সেগুলো পরবর্তী সময়ে ব্যাখ্যা করা হবে। কর্মশালায় স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে কর্মসূচি রূপায়ণে প্রতিটি মণ্ডল স্তরে জাঁকজমক শোভাযাত্রা, বুথ স্তরে সংবিধানের প্রস্তাবনা পাঠ সহ পরিকল্পিত কর্মসূচিকে যথাযোগ্য মর্যাদায় সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য 25শে জানুয়ারি রাজ্যের প্রতিটি মণ্ডলে শোভাযাত্রার মধ্য দিয়ে এই কর্মসূচির সমাপ্তি ঘটবে। আসলে এই কর্মসূচির মাধ্যমে বিরোধীদের অস্ত্রেই বিরোধী বধের কৌশল নিয়েছে শাসক গেরুয়া শিবির। কর্মসূচির অন্তরালে অত্যন্ত কৌশলে দলের রাজনৈতিক বার্তার মধ্য দিয়ে বিরোধী, বিশেষ করে কংগ্রেসের মুখ ও মুখোশ মানুষের সামনে তুলে ধরাই হলো এই কর্মসূচির মূল নিশানা। এখন দেখার বিষয় শাসকের প্রস্তুতি নেওয়া এই রাজনৈতিক কৌশলের ঘুঁটি বিরোধীরা কিভাবে সামনে দাঁড়িয়ে মোকাবেলা করে, সেই দিকে নজর রাখবে রাজ্যের সাধারণ সচেতন মহল। এদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, দলের প্রদেশ স্তরের গুরুত্বপূর্ণ নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।